দুপুর বন্ধুরা চলে আসলাম আমি সুনিতা আবার লাঞ্চের দারুণ দারুণ মেনু নিয়ে। কে কেমন আছো নিশ্চয় জানিও। ভালো আছো তো? ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই ভগবানকে সবসময় প্রার্থনা করব। তো ঠিকঠাক করে কিন্তু এখানে ভিডিও দিতে পারছিলাম না, শর্ট ভিডিও কিছু কিছু দিয়েছি। তো আজকে সরাসরি চলে আসলাম, দারুণ দারুণ মেনু তোমাদের সামনে নিয়ে আসলাম। তো চলো প্রথমে লিখে দেবো কিন্তু রোজকারের মতো আছে কিন্তু সাদা ভাত। আজকে ভাতটা কিন্তু একটু স্পেশাল স্পেশাল বলতে কিন্তু প্যাকেটিং কোনো চাউলের না, যেহেতু মা বাড়ি চলে গেছিলাম। মা বাড়ি একদম খেতের কিন্তু সিদ্ধ চাউল, সিদ্ধ চাউলটা খেতে বন্ধু খুব ভালো লাগে। ভাতটা খেতে না মিষ্টি মিষ্টি লাগে, যে কোনো তরকারি যে কোনো শাক বলো যে কোনো ডাল বলো সবার সাথে কিন্তু ভাতটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তো আজকে ফার্স্ট ট্রাই করলাম আমি। তো সেদিন আনা হয়েছিল, আমি রান্না করিনি এতদিন, তো ভাবলাম আজকে একটু রান্না করি। তো দেখো ভাতটা একদম সিদ্ধ চালের ভাত খেতে বন্ধুরা খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু মা বাড়ি গিয়েছিলাম তো আমি খেয়েছি, সেই জন্য কিন্তু আনা হয়েছে। আর এখন দেখো ঠান্ডা দিনে কিন্তু শাক, শাক যেহেতু এখন যে ঠান্ডা দিন পড়েছে, শাক কিন্তু আমার বাড়িতে রোজ থাকবে এখন, রোজ, কারণ ছেলে মেয়ের জন্য কিন্তু রোজ আমি শাকটা করবো এখন ঠান্ডার দিনের জন্য। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে সর্ষ শাক, শুকনো লঙ্কা সম্বার দিয়ে আর রসুন দিয়ে করেছি, কিন্তু দেখো এখানে সর্ষ শাক। কে কে ভালোবাসো নিশ্চয় জানিও, কিন্তু আমার তো খুব প্রিয় শাক। আর এখানে আলু আর বিন ভাজা, দেখতেই পাচ্ছ আলু আর বিন ভেজেছি। বিনটা কিন্তু ফার্স্ট আমি আর বানালাম ঠান্ডার। আর এখানে দেখো আছে কিন্তু পালং শাক দিয়ে কিন্তু মাছের ঝোল, কালকে যেহেতু বানিয়েছিলাম পালং শাক দিয়ে মাছের ঝোল, খেতে খুব বন্ধুরা খুব 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 ভালো লেগেছে, কি বলবো। সেই স্বাদটা কিন্তু জিভা থেকে আমার মানে যায়নি, তো ভাবলাম আজকে একটু করে বানিয়ে নিই। তো দেখো একদম পালং শাক দিয়ে মাছ বানিয়ে নিয়েছি, রৌ মাছ ছিল, রৌ মাছ কিন্তু পালং শাক দিয়ে যে কোনো মাছে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা কে কে খেয়েছো আর কে কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে জানিও একটু করে। তো আমি কিন্তু একটু বানিয়েছি, থরথর করে বানিয়েছি, যেহেতু ডাল করিনি আজকে। তো আজকের মেনুগুলো খুব দারুণ বন্ধুরা, তোমাদেরকে একটা একটা করে আমি পরে একবারে দেখাবো। তারপরে আজকে করেছি, তোমাকে দেখাচ্ছি দেখো, ডিম কষা। ডিম কষা বলতে মানে একটু ঝোল ঝোল রেখেছি, কষার ঝোল। এই দেখো একদম লাল লাল করে কিন্তু করে নিয়েছি ডিমের ঝোল। কষা করিনি, কষা করে ভেবেছিলাম, তবে ভাবলাম যেহেতু ডাল বানানো হয়নি, তো দেখো বড় বড় কিন্তু আলু দিয়ে কিন্তু ডিমের কষাটা, ডিমের ঝোল সরি বারে বারে কষা আসছে, কারণ ডিম কষা করে ভেবেছিলাম। তো দেখো একদম লাল লাল করে কিন্তু ঝোলটা সে করেছি গো, কারণ রোজ রোজ না ছেলে মেয়ে বলে একটু মা একটু লাল লাল করে ঝোল একটু করো না, ভালো লাগে, কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা, ঝাল বেশি হবে না। চলো তোমাদেরকে আরেকবার ছটফট করে লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দিই, কেমন লাগলো লাঞ্চ মেনুগুলো নিশ্চয়ই জানিও কিন্তু। তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই। প্রথমে দেখো আছে কিন্তু এখানে সাদা ভাত, এখানে আছে বিন আলু ভাজি, সাথে আছে এখানে কিন্তু দেখো শাক, শস্য শাক। এইখানে এই কালারটা দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে মাছ দিয়ে পালং শাক রান্না করেছি। দেখো কে কে খেয়েছো আর কে কিভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে একটু জানিও প্লিজ, কারণ সবার রান্না একটু অন্য ধরনের হয় তো সেই জন্য। আর এটা দেখো ডিমের কারিটা বন্ধুরা, কালারটা দেখো জাস্ট ওয়াও, তাই না? দেখো কালারটা দেখো। আজকে আমি ভেবেছিলাম যে একটু বেশি বেশি করে তেল মশলা দিয়ে লাল লাল করে ডিম কষা করে ভেবেছিলাম, কিন্তু কষা করতে পারলাম না, ডিম ঝোলেই করেছি, ডাল রান্না করা হয়নি। বন্ধুরা বলো কিন্তু লাঞ্চের মেনুগুলো কেমন হয়েছে, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবি। আর প্লিজ একটু করে যারা যারা এখন আমার পেজটা ফলো করনি, পেজটা একটু ফলো করে রেখো, থ্যাংক ইউ। আর আমি কিন্তু সব রেসিপিগুলো কিন্তু আমার ইউটিউব যে চ্যানেলটা, সেখানে কিন্তু সব কিছু আমি রেসিপিগুলো সব কিছু এখানে আমি দিই। তো তোমরা যদি চাও সেখান থেকে একটু করে দেখে নিতে পারো, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু করে সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ।